নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। আইপিএল 2025-এ কি খেলবেন মহেন্দ্র সিং ধোনি? মেগা নিলামের এই নিয়মের উপর নির্ভর করবে সিএসকেতে মাহির ভবিষ্যৎ। তো এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আইপিএল 2025-এ মহেন্দ্র সিং ধোনিকে চেন্নাই সুপার কিংস দলের হয়ে খেলতে দেখা যাবে নাকি? এই প্রশ্ন বহুদিন ধরেই চলছে। আইপিএল 2024-এর আগে ধোনি সিএসকের অধিনায়কত্ব ছেড়ে দিয়ে ঋতুরাজ গায়কোয়াড়কে দলের নতুন অধিনায়ক নিযুক্ত করেছিলেন। ধোনির নেতৃত্বে সিএসকে আইপিএল 2023 শিরোপাও জিতেছিল। এখন ধোনি আইপিএল 2025-এ খেলবেন কিনা এর উত্তরে তিনি বলছেন, ওয়েট অ্যান্ড ওয়াচ, অর্থাৎ অপেক্ষা করুন এবং দেখুন। আইপিএল 2025-এর আগে একটি মেগা নিলাম অনুষ্ঠিত হবে এবং আইপিএল গভর্নিং কাউন্সিল ইতিমধ্যেই 10টি ফ্র্যাঞ্চাইজি দলের মালিকদের সঙ্গে একটি বৈঠক করেছেন। সেখানে বলা হয়েছে এর নিয়মগুলি কি হবে, কতজন খেলোয়াড়কে ধরে রাখা যাবে এবং কতজন খেলোয়াড়ের জন্য রাইট টু ম্যাচ ব্যবহার করা যাবে। এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত নিয়ম নেওয়া হয়নি। ধোনিকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে মহেন্দ্র সিং ধোনি বলেছিলেন, এটা করার জন্য এখনও অনেক সময় আছে। চলতি বছরেই জুলাইয়ে ধোনির 43 বছর বয়স পূর্ণ করেন। হায়দ্রাবাদে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ধোনি আরও বলেছিলেন, খেলোয়াড় ধরে রাখার বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয় তা দেখতে হবে। বল এখন আমাদের কোর্টে নেই। একবার নির্দিষ্ট নিয়ম জানা গেলে আমি আমার সিদ্ধান্ত নেব। তবে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন তা দলের জন্য সেরা হওয়া উচিত। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সিএসকে 5টি আইপিএল শিরোপা জিতেছে এবং তিনি রোহিত শর্মার সঙ্গে আইপিএল ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়কও। আইপিএল 2024-এ সিএসকের পারফরম্যান্স সম্পর্কে কথা বলতে গিয়ে দলটি প্লে অফে পৌঁছতে পারেনি এবং 14 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ছিল। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু 14 পয়েন্ট নিয়ে প্লে অফে পৌঁছেছিল কারণ তাদের রান রেট সিএসকে থেকে ভালো ছিল। তো এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।